এ পর্যন্ত আমরা দেখল লুজের মা শ্যাগ এবং লুজকে একসাথে দেখে ফেলল, আর তাদের একত্রে দেখে তিনি মোটেও খুশি হননি। কিন্তু লুজ শ্যাগের দেওয়া গ্লাভস গ্রহণ করল, অর্থাৎ এখন সে আর শ্যাগের উপর রাগ করে না। এরপর দুজন সেখান থেকে চলে গেল। তারপর দৃশ্য বদলে আমাদের দেখানো হলো লুজের বাড়ির একটি মুহূর্ত। যেইমাত্র তার মা ঘরে প্রবেশ করলেন, লুজ তাকে চমকে দেওয়ার জন্য হাসি মুখে বলল, দেখো মা, আমি তোমার সাথে দেখা করতে এসেছি, আর তোমার প্রিয় নুডলসও রান্না করে রেখেছি। মেয়ের এমন আন্তরিকতায় লুজের মা আনন্দে ভরে উঠলেন। স্নেহভরা চোখে তিনি মেয়ের দিকে তাকিয়ে রইলেন, কারণ তিনি ভীষণভাবে তাকে মিস করত। তারপর তিনি ধীরে ধীরে অতীতের কথা তুললেন, বলল, তোমার বাবার মৃত্যুর পরের সেই দিনটা কি তোমার মনে আছে? আমি তোমাকে একটি চার্চের বিয়েতে নিয়ে গিয়েছিলাম। লুজ মনে মনে বলল, হ্যাঁ মা, সেই দিনটা আমি কিভাবে ভুলতে পারি, কারণ সেদিনই তো প্রথমবার শ্যাগের সাথে আমার দেখা হয়েছিল। মা পুরো ঘটনা বিস্তারিত বললেন না, শুধু এটুকুই বলল যে যারা আমাদের সাথে ভালো আচরণ করে না তাদের থেকে দূরে থাকাই ভালো। লুজ নীরব হয়ে বসে রইল। তারই মধ্যে অন্য এক প্রান্তে হাসপাতালে শয্যাশায়ী হানিয়া নিজেকেই বলছিল, যাই হোক না কেন, আমি শ্যাগকে কখনোই নিজের থেকে দূরে যেতে দেব না। এতে স্পষ্ট বোঝা গেল হানিয়া এখনও হার মানেনি। পরের দিনের দৃশ্য, লুজ লাইব্রেরিতে বসে পড়াশোনা করছিল। সেই সময় শ্যাগ এসে তার পাশে বসল এবং একসাথে পড়তে শুরু করল। কিন্তু তার মন পড়াই ছিল না, বরং বারবার আর চোখে সে লুজের দিকেই তাকিয়ে থাকত। লুজ তাকে সতর্ক করে বলল, আমার দিকে নয়, নিজের পড়ায় মন দাও। কিন্তু শ্যাগ শুনল না। দৃশ্য আবার বদলে গেল। এবার দেখা গেল তারা ক্যান্টিনে। সেখানে বালিও ছিল, যে এখনও ভারশোকে ভেঙে পড়ে আছে। তার অবস্থা ভালো ছিল না। লুজ যখন বালির সাথে দেখা করল, জিজ্ঞেস করল, তোমার কি হয়েছে? বালি লুজকে শ্যাগের সাথে দেখে কিছুটা আশ্বস্ত হল, কারণ গতকাল ফোনে কথা বলার পর তার মনে হচ্ছিল হয়তো লুজ আর শ্যাগ আলাদা হয়ে গেছে। তিনজন একসাথে বসে মধ্যাহ্নভোজ করছিল। ঠিক তখনই জ্যাংমিং এসে তাদের সাথে যোগ দিল। চারজনের আলাপের মাঝেই জ্যাংমিংয়ের ফোনে হানিয়ার কল আসতে লাগল, কিন্তু সে কলটি গ্রহণ করছিল না। শ্যাগ জিজ্ঞেস করল, কার ফোন? যখন দেখল সেটি হানিয়ার, তখন সেও চুপ করে গেল। ঠিক সেই মুহূর্তে হানিয়া নিজেই সেখানে এসে উপস্থিত হল। তাকে দেখে চারজনই বিস্মিত হল। হানিয়া জ্যাংমিংকে সরে যেতে বলল এবং নিজে শ্যাগের পাশে বসে পড়ল। কিছু গুরুত্বপূর্ণ কথা বলার ছিল তার। বালি লুজকে নিয়ে সরে যেতে চাইছিল, কিন্তু হানিয়া বলল, আমি যা বলতে যাচ্ছি তা শ্যাগের ভবিষ্যৎ নিয়ে, তুমি কি তা জানতে চাও না? লুজ আবার বসে পড়ল, কারণ স্বাভাবিকভাবেই শ্যাগের ভবিষ্যৎ সম্পর্কে জানার আগ্রহ তার ছিল। তখন হানিয়া একটি বড় পুঁজিনিবেশ প্রতিযোগিতার কথা বলল, যেখানে বিশাল বড় বড় কোম্পানিগুলো বিনিয়োগ করবে। যেই বিজয়ী হবে তাকে নিজের ধারণা বিক্রি করতে হবে না, বরং সে নিজের ব্যবসা নিজেই শুরু করতে পারবে। এই বলে হানিয়া প্রতিযোগিতার ফর্ম বের করে শ্যাগের হাতে দিল। বলল, তুমি যদি এতে অংশগ্রহণ করো, আমার পূর্ণ বিশ্বাস জয় তোমারই হবে। লুজ তখন বলল, আমিও এই প্রতিযোগিতার কথা শুনেছি। শ্যান সম্পর্কে আমি আগেই শুনে রেখেছি, আর হ্যাঁ, এই বিষয়টি নিয়ে শ্যাগ ভাবতে পারে, এটা সত্যিই একটি ভালো ধারণা। কিন্তু যতদূর আমি শ্যানকে চিনি, সে নিশ্চয়ই এ নিয়ে অনেক আগেই নিজের সিদ্ধান্ত নিয়ে রেখেছে। তখন শ্যান শান্ত স্বরে বলল, হ্যাঁ, কারণ আমাদের শিক্ষক আমাকে অনেক আগেই এই প্রতিযোগিতার কথা জানিয়েছিলেন। আমি বেশ কিছুদিন ধরেই এতে অংশ নেওয়ার কথা ভাবছি। এরপর লুজ ও শ্যাগ দুজন একসাথে নানা জ্ঞানগর্ভ আলোচনা করতে লাগল। তাদের কথাবার্তা এত গভীর ও বিশ্লেষণধর্মী ছিল যে সেগুলো হানিয়ার মাথার ওপর দিয়েই চলে যাচ্ছিল। সে ভেবেছিল এই প্রতিযোগিতা সম্পর্কে কেউই কিছু জানে না, কিন্তু লুজ ও শ্যাগ তো আগেই সব জেনে রেখেছিল। তাই হানিয়া বলল, আচ্ছা, তাহলে পরে সময় নিয়ে বসে এই বিষয়ে বিস্তারিত কথা বলবো। এই কথা বলে সে সেখান থেকে চলে গেল। হানিয়া চলে যাওয়ার পর শ্যান লুজকে নরম গলায় জিজ্ঞেস করল, আমি যদি এতে অংশ নিই, তুমি কি আমার পাশে থাকবে? তুমি খুবই বুদ্ধিমতী, আর তোমার মতামত সব সময় মূল্যবান। লুজ মৃদু হেসে বলল, অবশ্যই, আমি সব সময় তোমার পাশে থাকার জন্য প্রস্তুত। এই কথা শুনে জ্যাংমিং শ্যাগকে খোঁজাতে শুরু করল, আর শ্যাগের মুখে তখন খুশির ঝলক স্পষ্ট হয়ে উঠল। পরবর্তী দৃশ্যে দেখা গেল শ্যাগ, লুজ, জ্যাংমিং এবং শ্যানের বাকি দুই রুমমেট সবাই একত্র হয়েছে, কারণ তারাই হতে চলেছে শ্যাগের টিম সদস্য। ঠিক তখনই হানিয়াও সেখানে এসে উপস্থিত হল। সেও শ্যাগের টিমে যোগ দেবে। শ্যাগ সবার সামনে তার প্রকল্পের কথা জানালো। প্রকল্পের নাম চাইল্ড লস প্রিভেনশন অ্যাপ। এই নাম শুনে লুজের মনে পড়ল সেই দিনের কথা, যখন সে হারিয়ে গিয়েছিল। তখন শ্যাগ তাকে এই প্রকল্পের কথা বলেছিল। অর্থাৎ শ্যাগ অনেক দিন ধরেই এই ভাবনা নিয়ে কাজ করে আসছে। এই অ্যাপের মাধ্যমে মানুষ মানচিত্রের চেয়েও বেশি সহায়তা পাবে জিপিএস প্রযুক্তি থেকে, বিশেষ করে শিশুদের অবস্থান নির্ণয়ে। শিশুদের জন্য বিশেষ ট্র্যাকার ব্রেসলেট তৈরি করা হবে,
আর সিসিটিভি ক্যামেরার সাথেও এই অ্যাপ সংযুক্ত থাকবে। শ্যাগের এই উদ্ভাবনী ধারণা সবার খুব পছন্দ হলো, এমনকি তার রুমমেটরা কল্পনা করতে লাগল ভবিষ্যতে তাদের নিজের সন্তানেরাও হয়তো এই অ্যাপ ব্যবহার করবে। তখন জ্যাংমিং তাদের খোঁচা দিলে তারা মজা করে তাকে মারতে উদ্যত হল। এই আনন্দময় মুহূর্তে লুজ ভীষণ খুশি ছিল, কিন্তু এই দৃশ্য হানিয়ার ভালো লাগছিল না। শ্যাক দৃঢ়ভাবে সিদ্ধান্ত নিল, আমরা এই প্রকল্প অবশ্যই সম্পূর্ণ করব। তখন লুজ তার হাতের ওপর নিজের হাত রাখল। এরপর একে একে সবাই হাত বাড়ালো। হানিয়াও হাত বাড়ালো বটে, কিন্তু তার হাত শ্যাগের হাত ছুঁতে পারল না। যেন অদৃশ্য এক দূরত্ব তাকে আটকে রাখল। ধীরে ধীরে খবরটি পুরো কলেজে ছড়িয়ে পড়ল। টপার শ্যাগ একটি বিনিয়োগ প্রতিযোগিতায় অংশ নিতে চলেছে, আর জয় যেন প্রায় নিশ্চিত। তাই অনেকেই ভাবতে লাগল শ্যাগের দলে যোগ দেওয়াই হবে বুদ্ধিমানের কাজ, কারণ যদি শ্যাগ জেতে তবে তার সাথে সাথে তার টিম সদস্যদের জীবনও গুছিয়ে যাবে। এখন পুরো কলেজে একটাই আলোচনা, কিভাবে শ্যাগের সাথে কথা বলে তার টিমে জায়গা নেওয়া যায়। কিছু সিনিয়রকেও দেখা গেল, তারাও এই প্রতিযোগিতায় অংশ নিতে প্রস্তুত। তারা খুশি, কারণ এখানে কারো পারিবারিক পটভূমি গুরুত্বপূর্ণ নয়। ধনী বা দরিদ্র কোনো ভেদাভেদ নেই। এখানে কেবল প্রতিভাই হবে একমাত্র পরিচয়, কারণ বিনিয়োগ হবে কেবল সেই অ্যাপ ও ধারণার ওপর যার মধ্যে সত্যিকারের যোগ্যতা ও সম্ভাবনা রয়েছে। বিনিয়োগ করবে বড় বড় কোম্পানিগুলো। কিন্তু যখন ওই তিনজন জানতে পারল যে তাদেরই বিশ্ববিদ্যালয়ের শ্যাগও এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছে, তখন তারা ভীষণভাবে বিরক্ত হয়ে উঠল, কারণ এতে তাদের জয়ের সম্ভাবনা অনেকটাই কমে যাবে। ফর্ম পূরণের মিটিংয়ে যখন তারা শ্যাগের সাথে দেখা করল, তখন বিদ্রুপের সুরে বলতে লাগলো, তোমার বাবা তো আগেই সফল ব্যবসায়ী, তুমি তো আগেই ধনী, তাহলে আবার কিসের জন্য এত পরিশ্রম? নিজের বাবার কোম্পানি সামলাও না। শ্যাগ কোনো উত্তর দিল না, চুপচাপ দাঁড়িয়ে সব কথা শুনে গেল। সে ধনী, এতে তার দোষ কি? সে তো কেবল নিজের প্রতিভা দিয়ে নিজের স্বপ্ন পূরণ করতে চায়। কিন্তু হানিয়া চুপ করে বসে রইল না। সে দৃঢ় কণ্ঠে বলল, তোমাদের তো দ্বিতীয় হওয়ার সুযোগ থাকছে, তাই না? তাহলে এত নার্ভাস হচ্ছ কেন? সেটাও তখন যখন তোমরা আদৌ কিছু করতে পারবে কিনা সেটাই অনিশ্চিত। শ্যাগকে নিয়ে চিন্তা করার দরকার নেই, নিজেদের কাজ নিয়ে ভাবো। তার আবেগের উপর নিয়ন্ত্রণ ছিল না। সে আরও অনেক কথা শুনিয়ে দিল, ফলে সিনিয়ররা চুপ করে বসে পড়ল। জ্যাংমিং আর গাবি মনে মনে ভীষণ হাসছিল এই দৃশ্য দেখে। এরপর দৃশ্য পরিবর্তন হলো। গাবিও এই টিমের সদস্য, তাই সে তাদের কাজের জন্য একটি অফিস ব্যবহারের সুযোগ দিল। অফিসটি গাবির বাবা তার পড়াশোনার জন্য দিয়েছিলেন। শ্যাগ তার কার্ড গ্রহণ করতে চাইছিল না, কিন্তু হানিয়া কার্ডটি নিয়ে গাবিকে ধন্যবাদ জানালো। এরপর দেখা গেল অনেকেই শ্যাগের পিছু নিয়েছে। তারা চায় শ্যাগ যেন তাদেরও টিমে নেয়। তখন রুচি সামনে এসে সবাইকে সরিয়ে দেয়, যেন শ্যাগকে রক্ষা করছে। এরপর ক্লাসের দৃশ্য। শ্যাগকে খুব চিন্তিত দেখাচ্ছিল। জ্যাংমিং লুজকে বলল, অনেকেই টিমে যোগ দিতে চাইছে। সবাইকে না বলতে বলতে শ্যাগ ক্লান্ত হয়ে গেছে। তার উপর এখনও পুরো সেটআপ প্রস্তুত হয়নি। সব মিলিয়ে সে ভীষণ টেনশনে আছে। লুজ প্রথমে তাকে চুপ করতে বলল, কারণ ক্লাসে সে একটু জোরে কথা বলছিল। শিক্ষক বকাবকি করতে পারতেন। তারপর সে শ্যাগের দিকে তাকিয়ে দেখল কতটা অস্থির আর দুশ্চিন্তাগ্রস্ত সে। পরবর্তী দৃশ্যে দেখা গেল শ্যাগ আর জ্যাংমিং বেসবল খেলছে। বিরতির সময় লিনজি জ্যাংমিংয়ের কাছে এসে অনুরোধ করল, দয়া করে শ্যাগকে বলো আমাকে যেন তার টিমে নেয়। জ্যাংমিং বিপাকে পড়ে গেল, কারণ শ্যাগ তো আগেই সবাইকে না বলতে বলতে ক্লান্ত। তাই আপাতত অজুহাত দিয়ে লিনজিকে শান্ত করল। ঠিক তখন লুজও সেখানে এলো। সে শ্যাগকে একটি সতেজ পানীয় দিল। শ্যাগ তা পান করতে লাগল। লুজ নরম স্বরে বলল, অতিরিক্ত চাপ নিও না, আগে আমরা সেটআপ তৈরি করি, বাকি বিষয় পরে দেখা যাবে। লুজের কথায় শ্যাগের মনে নতুন সাহস এলো। তারপর সবাই মিলে মিটিং করল, কোন কোন জিনিস কেনা প্রয়োজন, কিভাবে কাজ এগোবে। পরদিন থেকেই তারা কেনাকাটা শুরু করল। প্রয়োজনীয় অনেক সরঞ্জাম কিনে যখন গাবির অফিসে ফিরে এলো, তখন সেখানে গিয়ে তারা ভীষণ বিস্মিত হয়ে গেল। অফিসে ঢুকেই সবাই যেন বিস্ময়ে স্তব্ধ হয়ে গেল। এত বিশাল আর সুন্দর করে সাজানো অফিস তারা কল্পনাও করেনি। মুহূর্তেই সবার মুখে আনন্দের আলো ফুটে উঠল। এরপর তারা একে একে সব সরঞ্জাম গুছিয়ে সেটিং করল এবং মিটিং শুরু করল। শ্যাগ পুরো পরিকল্পনাটি বিস্তারিতভাবে বুঝিয়ে বলল, কে কোন দায়িত্ব পালন করবে, কিভাবে কাজ এগোবে। সবাই তার কথায় সম্মতি জানালো। তবে লুজ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তনের প্রস্তাব দিল। তার উপস্থাপিত পয়েন্টগুলো এতটাই শক্তিশালী ও যুক্তিসঙ্গত ছিল যে সেগুলো যুক্ত হলে অ্যাপটি আরও নিখুঁত হয়ে উঠবে। তাই সবাই হাততালি দিয়ে বলল, তুমি সত্যিই অসাধারণ প্রতিভাবান। প্রশংসা শুনে লুজের মুখে লাজুক হাসি ফুটে উঠল। আর তার থেকেও বেশি খুশি হল শ্যাগ, কারণ লুজ তার বুদ্ধিমত্তা দিয়ে প্রতিবারই তাকে মুগ্ধ করে দেয়। এদিকে নিচে রুচি এসে বলল, আমাকে উপরে যেতে হবে, আমার বন্ধুরা সেখানে আছে। কিন্তু গার্ড কার্ড ছাড়া তাকে প্রবেশ করতে দিল না। অন্যদিকে হানিয়াকে দেখা গেল তার নতুন বন্ধুদের সঙ্গে। তার তৃষ্ণা পেয়েছিল, তাই একজন ছেলে পানি আনতে যাচ্ছিল। ঠিক তখনই সেই নতুন বন্ধু, যার সঙ্গে তার রাস্তায় পরিচয় হয়েছিল, তার হাতে একটি ঠান্ডা পানীয় তুলে দিল, যা হানিয়ার প্রিয়। আসলে ছেলেটি হানিয়াকে পছন্দ করতে শুরু করেছে, তাই সে পড়াশোনায় সাহায্য করে, তার খেয়াল রাখে।
পরবর্তী দৃশ্যে শ্যাগের রুমমেটরা অনুরোধ করল, আমরা কি আমাদের বান্ধবীদের এখানে আনতে পারি? তারা শুধু অফিসটা দেখতে চায়। শ্যাগ কিছু বলার আগেই চ্যাংমিং কঠোরভাবে না বলল, একেবারেই না, এটা আমাদের কাজের জায়গা, ডেটিং প্লেস নয়। কিন্তু একটু পরেই লিনজি এসে উপস্থিত হলো, যাকে জ্যাংমিং নিজেই ডেকেছিল। তাকে দেখে সে ভীষণ খুশি। তখন দুই বন্ধু রাগে জ্যাংমিংয়ের দিকে তাকালো। আমাদের না করছিলে আর নিজেই নিজের জন্য কি ডেকে এনেছ? বলে তারা মজা করে তাকে মারতে লাগলো। পরদিন লুজ আর শ্যাগ অ্যাপটি পরীক্ষা করতে বের হলো। লুজ পার্কের ভেতরে অনেকটা এগিয়ে গেল আর শ্যাগ তাকে ট্র্যাক করছিল, কিন্তু হঠাৎ অ্যাপের ত্রুটি দেখা দিল। ফলে লুজ যেন সত্যিই হারিয়ে গেল। শ্যাগ আর তাকে খুঁজে পাচ্ছিল না। শেষ পর্যন্ত অনেক খোঁজার পর শ্যাগ লুজকে খুঁজে পেল। সে তাকে বলল, আমার পেছনে আসো। লুজ ধীরে ধীরে তার দিকে ফিরছিল। ঠিক তখনই তার ধাক্কা লাগলো শ্যাগের সঙ্গে। শ্যাগ মুগ্ধ দৃষ্টিতে তার দিকে তাকিয়েছিল। দুজন কিছুক্ষণ বিশ্রাম নিল। গাছের পাতা তাদের ওপর ঝরে পড়ছিল। মুহূর্তটি ছিল ভীষণ শান্ত, কোমল ও রোমান্টিক। হঠাৎ শ্যাগ একটি পাতা লুজের মুখে আলতো করে রাখল এবং মৃদু হেসে বলল, তুমি ভীষণ মিষ্টি দেখাচ্ছ। লুজ স্নেহ ভরা চোখে তার দিকে তাকিয়ে হাসল। তার হৃদয় আনন্দে ভরে উঠল। মনে হলো যেন তার স্বপ্নগুলো ধীরে ধীরে সত্যি হয়ে উঠছে। আর এই মধুর মুহূর্তেই গল্পের এই পর্বটি শেষ হলো। পরবর্তী পর্ব জানতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।